আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। হজরত দাউদ আলাইহাসাল্লাম ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী ও রাসূল। আল্লাহ তাআলা তাকে রাজত্ব ও বাদশাহী দান করেছিলেন। হজরত দাউদ আলাইহিসসালাম তার রাজত্বের ব্যাপারে প্রজা সাধারণের কাছ থেকে খোঁজ খবর নিতেন। কোনো অচেনা লোক দেখলে তিনি তাকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা বলো তো, দাউদ আলাইহিসসালাম কেমন লোক, তার স্বভাব চরিত্র কেমন, তার সম্পর্কে তোমার মতামত কী? এরকম একদিন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য মানুষরূপে একজন ফেরেশতাকে পাঠালেন। পথিমধ্যে তাকে পেয়ে অভ্যাসগতভাবে হজরত দাউদ আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করা শুরু করলেন। মানুষরূপী ফেরেশতা বলতে থাকলেন, তিনি তো লোক হিসাবে মন্দ নন, তবে তিনি বায়তুল মাল থেকে রাজস্ব ভার গ্রহণ করেন আর তিনি তা থেকে জীবিকা নির্বাহ করেন। এ কথা শোনা মাত্র হজরত দাউদ আলাইহিসসালামের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, আমাকে জাতীয় কোষাগার থেকে জীবিকা নির্বাহের মুক্তি দান করো। আমাকে এমন একটি কর্ম শিখিয়ে দাও যার দ্বারা আমি জীবিকা নির্বাহ করতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তাকে এমন একটি কাজের জ্ঞান ও বিশেষ গুণ দান করলেন যে তার হাতের স্পর্শে লোহাও গলে যেত, আর তা দিয়ে তিনি লোহাবর্ম তৈরি করতেন। হজরত দাউদ আলাইহিসসালাম দৈনিক একটি লৌহবর্ম তৈরি করতে পারতেন, যা ৬,০০০ দিরহামে বিক্রি হতো। এ থেকে তিনি নিজের এবং পরিবারের ব্যয় বহনের জন্য ২,০০০ দিরহাম খরচ করতেন, আর বাকি ৪,০০০ দিরহাম বনি ইসরায়েলের দরিদ্র তথা এতিম অনাথদের মাঝে বন্টন করে দিতেন। একবার হজরত দাউদ আলাইহিসসালামের কাছে একজন লোক এসে উপস্থিত হলো। ঠিক ওই মুহূর্তে মালাকুল মউত হজরত দাউদ আলাইহিসসালামের কাছে উপস্থিত হলো। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম হজরত দাউদ আলাইহিসসালামকে বলতে লাগলেন, আপনার কাছে যে যুবক এইমাত্র উপস্থিত হয়েছেন, ৭ দিন পরে আমি তার জান কবজ করব, কেননা তার মৃত্যুর সময় চলে এসেছে এবং তার হাতে রয়েছে মাত্র ৭ দিন। যুবকটি যদিও তার মৃত্যুর কথা জানত না, তাই বেশ কিছুক্ষণ দাউদ আলাইহিসসালামের কাছে অবস্থানের পর যুবকটি বাহিরে বের হলেন এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে সে যুবকের সাথে একজন ভিক্ষুকের সাক্ষাৎ হলো। ভিক্ষুককে দেখে ওই যুবকের খুব কষ্ট হলো এবং সে ভিক্ষুককে কিছু দান করলেন। আসলে যুবকটি ছিল খুব দানশীল, সে সব সময় দান করত। এইভাবে দেখতে দেখতে পুরো ৭ দিন পার হয়ে গেল, কিন্তু যুবকের মৃত্যু হলো না। আজরাইল ফেরেশতা যুবকের জান কবজ করল না। যুবকটি ৭ দিন পরেও পৃথিবীতে বেঁচে থাকলো। ফলে যুবকটিকে জীবিত অবস্থায় দেখে হজরত দাউদ আলাইহিসসালামের মনে প্রশ্ন জাগলো। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আজরাইল আলাইহিসসালাম তো বলেছিলেন যে এই যুবক তো মাত্র ৭ দিন বাঁচবেন, ৭ দিন পর তার মৃত্যু হবে, কিন্তু সে তো এখনও পৃথিবীর বুকে বেঁচে আছে। এর কারণ কি? তাই দাউদ আলাইহিসসালামের সাথে পুনরায় আজরাইল আলাইহিসসালামের দেখা হলে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি তো বলেছিলেন এই যুবকের ৭ দিন পর জান কবজ করবেন, কিন্তু সে এখনও পৃথিবীতে বেঁচে আছে। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, ওই যুবকটি আপনার দরবার থেকে বের হয়ে এক ভিক্ষুককে দান করেছে এবং সেই দানই তার বেঁচে থাকার একমাত্র কারণ। সেই দানই তার হায়াত বাড়িয়ে দিয়েছে। আসলে কোনো মানুষ যখন আল্লাহর রাস্তায় দান সাদকা করে, তখন আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামিক গল্পের চ্যানেলের আসরের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।